নমস্কার, ঋষিমম ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এটা হচ্ছে কোথায় বলো তো? কলকাতায়। তো এখানে এত ধরনের ফল দেখি না, আর এত ফলের নাম আমি সত্যিই জানি না, যেগুলো আমি কাকদ্বীপে দেখি না। তো ওখানে দেখো, এগুলো তো সুইট কর্ন, সবাই জানো, মিষ্টি কর্ন যেগুলো। তো অনেক ধরনের কর্ন আছে, অনেক সাইজের, বড় থেকে ছোট, সব প্যাকেটিং করা এখানে। আর ফলগুলো এত সুন্দরভাবে সাজিয়ে রাখে। ফল দোকানে কিন্তু ফল এইভাবেই সাজিয়ে রাখে, কিন্তু এখানে তোমার চেরিগুলো দেখলেই লোভ লাগবে। তো এখানে এত আমার কাকদ্বীপে দেখতে পাই না চেরিগুলো, সত্যি কথা। যেই চেরিগুলো মিষ্টি, ওগুলো তো চেরি নয়, ওগুলো হচ্ছে আলাদা মিষ্টি জলে চোবানো হয়। আর আসল চেরিগুলো কিন্তু আমি কলকাতায় দেখতে পাই। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো কাকদ্বীপ থেকে আমি কখনো কিনিনি বলেই হয়তো দেখতে পাই না, তো হয়তো আছে। তো এগুলো দেখো, লাস্ট পর্যন্ত আমার এত ভালো লাগছিল যে একটা গোপাল বসানোর সিংহাসন নেব কি না ভাবছিলাম। আর এই যে হলুদটা এত ভালো লাগছে কি বলবো। আমি এখানে না দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ ধরে, কিন্তু যেহেতু হাতে 2-3টে ব্যাগ রয়েছে, তারপরে ব্যাগ নিয়েও দাঁড়িয়েছিলাম যে একটা নেব, খুব ইচ্ছে করছিল। কিন্তু কি করবো, আর গোপালই তো নেই, আমি কার জন্য নিয়ে আসবো? আমার রাধাকৃষ্ণ রয়েছে। তো গোপাল যেদিন আসবে, তো সেদিন আমি এগুলো একটা কিনে নিয়ে যাব, সেই প্ল্যানটা মাথায় ঘুরঘুর করছিল। তো সত্যি কথা বলতে, তো এখানে দেখছিলাম অনেকক্ষণ, আমার এত ভালো লাগছিলো। তো দেখে টেকে তারপরে ওখান থেকে কিন্তু আমি চলে আসছিলাম। তো আসছিলামই না, ঋষি পাপা বলছিল যে চলো চলো চলো, এরকমই করছিল তাড়াতাড়ি করে। তো আমি তাও এটার দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না, এই কাঠের এই হলুদ কালারের এইটা। তো তোমরা বলো তো, এখানের মধ্যে কোনটা বেশি ভালো লাগছিল? এখানে কিন্তু সবগুলোই সুন্দর। তো অনেক জার্নি হয় জানো তো। আর ঋষির পাপা কলকাতায় গেলে ওর একটা হোটেল ধরা আছে, ওখানে ভাত খায়। তো আমি যেহেতু খাই না, আর বাইরের জিনিস আমি খেতে একদমই পছন্দ করি না, কিন্তু কি করবো বলো, এই কাকুটার দোকান থেকেই আমি যতবার যাই একটু শুকনো মুড়ি আর একটু পেঁয়াজি লঙ্কা বা চপ, এটাই কিনে খাই আমি।